আসসালামু আলাইকুম। এইচএসসি ২৫ ব্যাচ তোমাদেরকে মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টে যখন আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছিলাম, তখন তোমাদের শিক্ষার্থীদের একটা বড় আগ্রহের জায়গা ছিল যে, ভাইয়া আপনি তো ফিজিক্স ফার্স্ট পেপারের আমাদেরকে ফাইনাল সাজেশন ক হয়ে সাজেশনটা দিয়ে দিয়েছেন, তাহলে ফিজিক্স সেকেন্ড পেপারটা কেন আনতেছিলেন না? তো আসলে এটা নিয়ে অনেক 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 ক্লাস কন্টেন্ট রেডি করতে 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 আসলে ফিজিক্স সেকেন্ড পেপারটা একটু লেট হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ কমপ্লিটভাবে আসলে কতটা গুছানো ওয়েতে তুমি আসলে প্রস্তুতি নিতে পারবা জ্ঞানমূলক এবং অনুধাবনের, আমি সেটা পুরো ডিটেলস আজকে কথা বলবো। এবং এখানের মধ্যে যেই প্রশ্নগুলো আছে প্রত্যেক চ্যাপ্টারের জন্য তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আগেই বলে নিচ্ছি যে তোমরা যদি এইটা ভালো মতো পড়ো, শুধুমাত্র এই পার্টটুকু যদি তুমি ভালো মতো পড়ো, ইনশাল্লাহ 100% কমন থাকবে এই জ্ঞানমূলক এবং অনুধাবনে। আমরা কি করি, আমরা সিকিউর প্রস্তুতি নিতে নিতে যে জিনিসটা হয় যে আমরা ঘ মানে 7 মার্কের প্রস্তুতি ভালো মতো নেই। তার মানে 5টা সিকিউর মধ্যে 7 মার্ক হলে 35 মার্ক থাকে, কিন্তু এই যে ক খ জ্ঞানমূলক এবং অনুধাবন আমার এখানে 15 মার্ক থাকে, 3 5 15, 5টা সিকিউর জন্য। এই 15 মার্কের আর আমাদের প্রস্তুতি নেওয়ার সময় হয় না, কিন্তু আমি আজকে এই জন্য এতটা গুছানোভাবে তোমাদেরকে এই যে তোমার হলো যে জ্ঞানমূলক এবং অনুধাবনগুলো বলে দিব, শুধু এগুলো পড়লেই তোমার কমপ্লিট হয়ে যাবে। দেখো বিষয়টা একটু আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখো একটা চ্যাপ্টার তাপগতিবিদ্যা ধরো আছে, তার জ্ঞানমূলক প্রশ্নের পার্টটা এইগুলো। তারপরে দেখো, এরপরে দেখো অনুধাবনমূলক প্রশ্নের পার্টগুলো হলো এগুলো। তার মানে যেই কয়টা প্রশ্ন দেখো, প্রশ্ন কিন্তু একটু বেশি রাখা হয়েছে। কেন বেশি রাখা হয়েছে জানো? যাতে তুমি অ্যাটলিস্ট যেহেতু হাতে সময় আছে তোমার, এই সময়টাকে তুমি ভালো মতো কাজে লাগাতে পারো। তো আমি ইনশাল্লাহ এই ক্লাসের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। তো কখন কিভাবে পাবে সেটা ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে কেউ বুঝতে পারবে না। তো আমি একটু অন্য বিষয় নিয়ে কথা বলে আসি, যেহেতু আসলে কথা বলা অনেকগুলা বিষয় আছে। তো প্রথমত আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যে আমাদের তো আসলে সিকিউ উত্তর করা লাগবে। তো সিকিউর জন্য আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো সিলেক্ট করা লাগবে এটা নিয়ে আমার অনেক 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 আমি কথা বলছি। তারপরও তোমাদের উদ্দেশ্যে অনেকে হয়তোবা ভিডিওটা প্রথমবার দেখতেছো, এই জন্য এই চ্যাপ্টারগুলো সিলেকশনগুলো খুব জরুরি। কারণ তুমি যদি চ্যাপ্টার সিলেকশনে না জানো, তাহলে তোমার জন্য কিন্তু গ এর অ্যান্সার করাটা খুবই 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 কঠিন হয়ে যাবে। এখন আসো ভাইয়া, আমাদের যদি চ্যাপ্টার সিলেকশনের আমরা কথা বলি, চ্যাপ্টার যদি সিলেকশনের কথা বলি, তাহলে তোমাকে আমি যদি বলি সর্বপ্রথম তোমার এখানের মধ্যে সবচেয়ে ছোট চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটা অল্প একটু পড়েই তুমি একদম একটা সিকিউ 100% কমন পেতে পারো, সেই চ্যাপ্টারটার নাম কি? আমি প্রথমত এখানে চ্যাপ্টারগুলোর নাম লিখতেছি। তাপগতিবিদ্যা, তারপরে কি আছে স্থির তড়িৎ, তারপরে আছে চলতড়িৎ, তারপরে আছে ভৌত আলোক বিজ্ঞান, তারপর আছে আধুনিক পদার্থবিজ্ঞান, তারপর আছে তোমার হলো যে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, তারপর আছে 7 নাম্বারটা আছে পরমাণুর মডেল। এই হলো 7টা চ্যাপ্টার আমাদের আছে। এই 7টা চ্যাপ্টারের মধ্যে তোমরা খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখানের মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে অল্প কিছু পড়ে আসলে একটা সিকিউ কভার করা যায়, সেই চ্যাপ্টারটার নাম আসবে ভৌত আলোক বিজ্ঞান। তার মানে সর্বপ্রথম আমাদের টার্গেট করা লাগবে প্রথম সিকিউটা, সেটা হলো ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান থেকে আমি তোমাকে বলে দিচ্ছি ভাইয়া, জাস্ট তোমাকে এমন কিছু টপিক, ব্যতিচাপ থেকে শুরু করে তুমি যদি অপবর্তন এবং সমবর্তন এই কয়েকটা জিনিস জাস্ট একটু পড়ে যাও, আমি দেখাই দিব তোমাদেরকে। যখন ওয়ান শট সিকিউ হবে, তোমাদের এমসিকিউর ক্লাসগুলো তোমাদের সোয়াদ ভাই কিন্তু খুব সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে দিবে, কিন্তু সিকিউ যেইগুলো হবে সেই ক্লাসগুলোতে আমি সুন্দর করে দেখিয়ে দিব আসলে তোমাদেরকে একদম ভালো মতো কীভাবে আসলে এই যে এই চ্যাপ্টারগুলো থেকে কোন পার্ট থেকে কোন কোন সিকিউগুলো বা কোন টপিকগুলো আসবে। তো তোমরা সবাই জানো, এই জিনিসটা আমি খুব ভালো মতো দেখাই দিব। এরপরে দেখো ভাইয়া, এরপরে আছে কি, এরপরে আছে আধুনিক পদার্থবিজ্ঞান। এই আধুনিক পদার্থবিজ্ঞানের একটু কথাটা না বললেই না, আমি একটু তোমাকে বলি এই আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আজকে অলরেডি আধুনিক পদার্থবিজ্ঞানের ক্লাসটা আপলোড হয়ে গেছে। এখান থেকে 2 ধরনের সিকিউ হয়। কয় ধরনের? 2 ধরনের। কি ধরনটা আমি একটু বলে দিই। তোমার হলো যে একটা টাইপ হয় ফটোতড়িৎ ক্রিয়া, আমরা যেটাকে বলি হলো যে আলোক তড়িৎ ক্রিয়া। আরেকটা টাইপ হয় কি আপেক্ষিকতা। আপেক্ষিকতা থেকে কি প্রশ্ন হয়, ওই যে আমরা কি তোমার হলো যে ভর, দৈর্ঘ্য, সময়, এই জিনিসগুলো নিয়ে যে 3টা সূত্র আছে, এই 3টা সূত্রের একটা সিকিউ হবে। আর ওই পাশ থেকে তোমাকে কি শক্তি থেকে শুরু করে, কার্যাপেক্ষক থেকে শুরু করে, আমার হলো যে গতিশক্তি থেকে শুরু করে এই জাতীয় প্রশ্ন হবে। তার মানে এই 2 ধরনের টপিকের বাইরে কোনো ধরনের কোনো সিকিউ আসবে না। তার মানে এখান থেকে 2টা টপিক পড়লেই আমার একটা সিকিউ 100% কমন পেয়ে যাচ্ছে। আর
আরেকটা ছোট চ্যাপ্টারের নাম যদি আমি বলি, সেটার নাম আসবে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সটাও একই অবস্থা ভাইয়া, তুমি যদি জাস্ট একটু যদি বুদ্ধিমান হয়ে থাকো, খুবই কমন টপিক, আমি দেখাই দিব, আমি আসলে দেখাবো তোমাদেরকে কিভাবে আসলে এই যে টপিকগুলোকে আমরা যে কত সুন্দর করে আলাদা করে ওই টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করে তুমি যদি 3-4টা করে সিকিউ সলভ করো, তাহলে তোমার মোটামুটি পুরো প্রস্তুতি কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন দেখো এই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সও একদম ধরে দেওয়া যায় যে এই টপিকগুলো থেকে সিকিউ আসবে। তারপরে যদি আমি তোমাকে 4 নাম্বার চ্যাপ্টারের কথা বলি, আমি স্থির তড়িতের কথা বলবো। স্থির তড়িৎ থেকে আমি জানি যে 2 ধরনের সিকিউর বাইরে কখনো সিকিউ আসবে না, তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব আছে, এবং আরেকটা টপিক আছে তোমার হলো ধারক থেকে শুরু করে এই জাতীয়। তো আমি এগুলো জাস্ট আমি কথার কথা বলতেছি, এরকম 2 ধরনের টপিক থেকে দেখা যায় যে তোমার একটা সিকিউ 100% কমন আসবে। এই 2টা টপিকে যদি তুমি কনসেপ্টটা ক্লিয়ার করে সিকিউ 3-4টা প্র্যাকটিস করো, আর কিচ্ছু লাগবে না তোমার। তার মানে কি, স্থির তড়িৎ চ্যাপ্টারটা অনেক বড় মনে হতে পারে, কিন্তু টপিক সিলেক্ট করলে খুবই নগণ্য টপিক খুঁজে পাওয়া যায় যেগুলো থেকে বারবার প্রশ্ন হয়। এরপরে দেখো চলতড়িতে অনেক পড়া, তাপগতিবিদ্যায় অনেক পড়া। আমি তোমাকে তারপরে সাজেস্ট করবো সেটা হলো যে মোটামুটি এই 4টা থেকে তুমি 5টা সিকিউ চলে আসতে পারে, স্থির তড়িৎ থেকে 2টা সিকিউ চলে আসতে পারে, তবে রিস্ক নেওয়া আমাদের যাবে না। তার মানে আমরা আরেকটা এক্সট্রা চ্যাপ্টার পড়া উচিত, সেটা আমি বলি যে সবসময় পরমাণুর মডেল, জাস্ট সূত্রগুলো একটু পড়লেই তুমি মোটামুটি ভালো একটা মার্ক এনশিওর করতে পারবে। এই হলো 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার যারা ভালো মতো পড়বে তাদের মোটামুটি সিকিউ মোটামুটি কমপ্লিট। এবার আসো আমাদের মেইন আলোচনায়। তো ইনশাল্লাহ দেখো ভাইয়া, তার মানে তোমার মোটামুটি চ্যাপ্টার সিলেকশন যেটা, আমাদের মোটামুটি এই 4টা চ্যাপ্টার পড়লে ম্যাক্সিমাম জিনিস কমপ্লিট হয়ে যাচ্ছে, এক্সট্রা করে এইটা চ্যাপ্টার চাইলে পড়তে পারি, ঠিক আছে? ওকে ফাইন, এই গেল আমাদের সেকেন্ড পেপারের জন্য চ্যাপ্টার সিলেকশন। এরপরে আসি আমরা আমাদের মোটামুটি, আমি তোমাকে একটা জিনিস বলছিলাম কি, চ্যাপ্টার সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে কি কি, এই যে দেখো আধুনিক পদার্থবিজ্ঞান আমি ক্লাসটা আপলোড দিচ্ছি, এই ক্লাসটাতে দেখো তোমরা জাস্ট একটু দেখো, এই ক্লাসটার মধ্যে আমি কিন্তু এই জায়গাটায় বলে দিছি, এই যে দেখো সিকিউর ধরন হলো 2টা, একটা হলো কি আপেক্ষিকতা আর একটা হলো কি ফটোতড়িৎ ক্রিয়া। তার মানে এই 2 ধরনের সিকিউ যদি তুমি সলভ করতে পারো, তাহলে মোটামুটি তোমার এই চ্যাপ্টার থেকে কমপ্লিট। আমি এখানে দেখাই দিছি, এই ক্লাসটা যারা করোনি দ্রুত করে ফেলবা, 40 মিনিট একটা ক্লাস, ঠিক আছে? এই হলো কথা, ঠিক আছে? এরপর আসি আমরা মেইন আলোচনায়। তো এখানে আসলে বেশি কথা বলার নাই, কারণ কি এগুলো হলো যে তোমাদেরকে আমরা যেহেতু পিডিএফটা দিয়ে দিব, তুমি প্রথম কমেন্টটা চেক করলে হবে, আরেকটা জায়গায় পিডিএফটা তোমরা পেয়ে যাবে। জাস্ট তোমাদেরকে একটা কাজ করতে হবে, আমি একটা পেজের লিঙ্ক দিয়ে দিব, ওই পেজে গিয়ে তোমাদেরকে একটা মেসেজ দেওয়া লাগবে। পেজে মেসেজ দিলেই তোমরা কি করবে বলো তো ভাইয়া, মেসনের আমি একদম পেজের লিঙ্কটা দিয়ে দিব তোমাদেরকে, এই যে প্রথম কমেন্টের মধ্যে, ওই পেজের মধ্যে মেসেজ দিলেই তোমরা এই পুরো পিডিএফটা ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য এটা পেয়ে যাবে। জাস্ট একটা করে পেজে মেসেজ দিবে, ঠিক আছে? ওকে, তাহলে জাস্ট বলবা যে ভাইয়া পিডিএফটা দিন, তাহলেই হবে, পিডিএফটা তোমাকে দিয়ে দিবে ফিজিক্সে। এরপর আসো ভাইয়া তাপগতিবিদ্যার জ্ঞানমূলক প্রশ্ন। এই যে দেখো এন্ট্রপি কি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অভ্যন্তরীণ শক্তি কাকে বলে, পর্যায়গামী প্রক্রিয়া কি, তাপীয় সমতা কি, তাপমাত্রা শূন্যতার সূত্র কি, তাপীয় সিস্টেম কি, এই ধরনের প্রশ্নগুলো। তারপর তাপ ইঞ্জিন কি, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলা হয়, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা। অনুধাবনমূলক প্রশ্ন দেখো ভাইয়া, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি বিবৃত করতে বলতেছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো, এরকম বিভিন্ন ধরনের দেখো জগতের এইরকম যেগুলা ইম্পর্টেন্ট, এই 13টা প্রশ্ন ইম্পর্টেন্ট, জাস্ট 13টা প্রশ্ন একবার হলো রিডিং দিবে তোমরা, ঠিক আছে? এরপরে আসো নেক্সট চ্যাপ্টারটা হলো স্থির তড়িৎ। এই যে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে দেখো তড়িৎ ক্ষেত্র কাকে বলা হয়, তড়িৎ আবেশ কাকে বলা হয়, আবিষ্ট আদান কি, কুলম্বের সূত্র কি, তারপরে দেখো ভাইয়া এখানে গাউসের সূত্রটি লেখো। এই টাইপের প্রশ্নগুলো যেহেতু এটার পিডিএফটা দিয়ে দিব, তোমাদের আশা করি খুব বেশি প্যারা হবে না। এই জিনিসগুলো জাস্ট তোমাদেরকে কি করতে হবে, একটা প্রিন্ট করে নিতে পারো চাইলে। জাস্ট তুমি একটা কাজ করবে, বেশি খরচ হবে না। দেখো এইটার সাজেশনটা মেবি 50 পেজের, তুমি যদি একটা প্রিন্টের দোকানে যাও, যদি 2 টাকা করেও সাদা কালোতে নেয়, তাহলে তোমার 100 টাকা খরচ হবে। তার মানে তুমি 100 টাকা খরচ করে তুমি এই সাজেশনটা সুন্দর করে নিজের হাতে রেখে এই টপিকগুলো সুন্দর করে পড়তে পারো, ঠিক আছে? ক ক্ষয়ের জন্য, ঠিক আছে? ক ক্ষয়ের জন্য এই যে দেখো প্রত্যেক চ্যাপ্টার থেকে মোটামুটি 10-12টা করে প্রশ্ন রাখা হয়েছে। এই যে দেখো চলো তড়িৎ থেকে কি, তড়িৎচালক বল কাকে বলা হয়, শান্ট কাকে বলে, রোধের উষ্ণতা মিতি সহগের সংজ্ঞা কি, আপেক্ষিকতা রোধ কি, মিটার বেস কি, কাশ্যপের দ্বিতীয় সূত্রটি লেখো, কাশ্যপের প্রথম সূত্রটি লেখো, তারপরে কি দেখো কোষের সমবায় কি, তুল্য রোধ কি, এই টাইপের প্রশ্নগুলো বেশি হয়। তারপরে এখান থেকে এই প্রশ্নগুলো খুব বেশি হয়। তড়িৎচালক শক্তি 2.5 ভোল্ট বলতে গেলে কি বোঝানো হয়, শান্ট কিভাবে গ্যালভানোমিটারকে রক্ষা করা হয়, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু কাশ্যপের প্রথম সূত্র, চার্জের সংরক্ষণ নীতি মেনে চলে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এমিটার এক প্রকারের গ্যালভানোমিটার ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, ঠিক
ঠিক আছে। তো হারানো বল বলতে কি বোঝানো হয়, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা ছোট, তো আমাদের এইখানের মধ্যে খুব বেশি আমি জানি যে পড়া দিবে না তোমাদেরকে। তো এইখানের মধ্যে দেখো এই যে এই জিনিসগুলো একটু পড়ে ফেলতে হবে, ঠিক আছে। এই আলোক বর্ষ কি, এইটা মোটামুটি আমরা অষ্টম চ্যাপ্টারও পড়বো, ঠিক আছে। তো এই হলো দেখো সুসংগত উৎস কি, গ্রেটিং ধ্রুবক কি, তারপরে হলো যে দেখো হাইগেনের নীতিটি লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তরঙ্গমুখ কাকে বলা হয়, আলোর সমাবর্তন কি, এই টাইপের প্রশ্নগুলো প্রচুর আসে। ওকে, এর মাঝখানে আমি একটু তোমাদেরকে বলি, যেহেতু তোমাদের এই যে এই চ্যাপ্টারগুলো সিলেকশনের ক্ষেত্রে অনেক বেশি ঝামেলা হয়, এই যে আমি যে বললাম না, তোমার চ্যাপ্টার সিলেকশন যে চ্যাপ্টারগুলো করছো, ওই চ্যাপ্টারগুলো তুমি যদি দেখলে এই যে বুঝাই যায় যে এই যে যেমন ধরো এই সিকিউ ওয়ান সিকিউ টু, এই দুই ধরনের সিকিউর বাইরে তোমার সিকিউ হচ্ছে না। তার মানে এই দুই ধরনের সিকিউ যদি তুমি ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে তোমার সিকিউ প্রস্তুতি ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে। কারণ এই দুই ধরনের সিকিউর কনসেপ্ট ক্লিয়ার করে তুমি যদি এই দুই ধরনের সিকিউর উপর প্র্যাকটিস করো, তাহলে মোটামুটি সব কিছু কমপ্লিট। এই যে কমপ্লিটটা হওয়ার জন্য তোমাকে আমরা কি করছি, এইচএসসি 25 ব্যাচদের জন্য দেখো সিকিউ টপ সিরিজ আমরা ম্যাথের জন্য একটা আনছি, একটা আনছি ফিজিক্সের জন্য। এইখানের মধ্যে দেখো এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমি এটা দেখাই দিছি, ম্যাথেরটা ভিডিও আপলোড হয়ে গেছে এই ভিডিওটাতে। তোমরা জাস্ট যারা এই ভিডিওটা দেখে নাও, দেখে আসো না, একটু দেখে নিলেই হবে। তোমাদের এই যে এইখানে একটু তাকাও, এইখানে গেলেই হবে, এইখানে গেলেই এই প্রথম ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে আসলে কিভাবে ম্যাথ প্রস্তুতি নিয়ে তুমি আসলে সিকিউতে 50-এ 50 পেতে পারবা, ঠিক আছে। তো এইখানের মধ্যে প্রত্যেক চ্যাপ্টার থেকে আমি দেখাই দিব যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কয় ধরনের, 3 ধরনের, 2 ধরনের, এগুলোর মধ্যে প্রশ্ন হচ্ছে। ওই প্রশ্নগুলোরে তুমি যদি 3-4টা করে সিকিউ সলভ করো, তাহলে মোটামুটি কমপ্লিট। আর এখানে দেখো 8+ আমরা ক্লাস রেকর্ড দিব প্রত্যেকটা চ্যাপ্টার, যেগুলো ছোট ছোট চ্যাপ্টার, ওইরকম 2টা চ্যাপ্টারের উপর একটা ক্লাস। তোমার সময়টা বাঁচাবো আমরা, এখানে প্রায় 12 ঘন্টার মতো ক্লাস হবে, 12+ ঘন্টার মতো আমরা ক্লাস নিব। এইখানে সব মিলিয়ে তুমি যদি 12 ঘন্টা ইনভেস্ট করতে পারো, তাহলে আমি বলবো যে এই কোর্সটা তোমার জন্য সেরা একটা জিনিস হবে। আমরা কিন্তু সব কিছু ফ্রি দিচ্ছি ভাইয়া, জাস্ট এই 2টা পেইড ভার্সন রাখছি, আর সব ফ্রি দিচ্ছি, ঠিক আছে। 100% ইনশাল্লাহ বোর্ডের টাইপ কমন আসবে এখান থেকে, মাত্র 300 টাকা, মানে 299 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। বিস্তারিত জানার জন্য 01314770610। ঠিক একই নিয়মে ফিজিক্সের ক্ষেত্রে সেম, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এরকম টপিক সিলেকশন আমরা বলে দিই, তারপরে হলো যে ওই টপিকগুলোর উপর কনসেপ্ট ক্লিয়ার করানো হয়, তারপর সিকিউ সলভ করানো হয়, তারপরে মোটামুটি তোমাকে এইখানেও 12 ঘন্টার মতো ক্লাস হবে। 100% ইনশাল্লাহ বোর্ডের টপিক কমন আমরা দিব। এটার কোর্স ফি হলো 299 টাকা। জাস্ট তোমরা যদি 2টা কোর্সে একসাথে ভর্তি হতে চাও 600 টাকা পাঠাবা, আর কেউ যদি একটা কোর্সে ভর্তি হতে চাও 300 টাকা পাঠালেই হবে। এইভাবে আমরা জাস্ট দুইটা জিনিস ভাই পেইড ভার্সন রাখছি, সব ফ্রিতে। এমন না যে পেইড ভার্সন রাখছি বলে এগুলো, আমরা কিন্তু ওয়ান শট এমসিকিউর জন্য ফিজিক্স ম্যাথের সব কিছু রেকর্ড হচ্ছে ওয়ান শট এমসিকিউ। জাস্ট সিকিউটা তোমাদের একটা সাপোর্ট দেওয়ার জন্য আমাদের একটা পেইড ভার্সন রাখা হয়েছে, আর সব কিছু আমরা কিন্তু তোমাদেরকে ফ্রিতে সর্বোচ্চটা সাপোর্ট দিয়ে যাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টে। ওকে, তাহলে এখানে আসো ভাইয়া, এখানে আসো। এই যে আলোর ব্যতিচার, এখানের মধ্যে দেখো পয়েন্টিং ভেক্টর কাকে বলা হয়, এই ধরনের কিছু প্রশ্ন আছে, খুব বেশি না, দেখো মাত্র 8টা প্রশ্ন। এই 8টা প্রশ্ন তুমি যদি ভালো মতো পড়ো, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। ওকে, এবার আসো আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানের জ্ঞানমূলক পার্টের জন্য এই কয়েকটা জিনিস একটু দেখলেই হবে। দেখো গ্যালিলিও রূপান্তর কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভরের আপেক্ষিকতা কি, কার্যাপেক্ষক কাকে বলা হয়, এই ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর অনুধাবনমূলকের জন্য কি করবা, জাস্ট এই কয়েকটা জিনিস পড়লেই হবে। দেখো 10টা প্রশ্ন, জাস্ট 10টা প্রশ্ন একটু পড়তে খুব বেশি সময় লাগবে না, জাস্ট তুমি যদি 3-4 মিনিট করে দাও 30 মিনিটের মধ্যে শেষ হবে। হয়তোবা একটু লেন্দি লাগবে, কিন্তু যে রেগুলার যখন একটা চ্যাপ্টারের জন্য কখ পড়বে, তাহলে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। তোমরা এখন মনে হয় প্রশ্ন হইতে পারে যে ভাইয়া শুধু কি ফিজিক্স দিচ্ছেন, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব সাবজেক্টের কখই সাজেশন দেওয়া হচ্ছে। পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, দেখো জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো রাখা হয়েছে, এই 13টা প্রশ্ন। এবং দেখো অনুধাবন প্রশ্নের মধ্যে এইখানের মধ্যে যেই কয়টা প্রশ্ন রাখা হয়েছে, দেখো এই 8টা প্রশ্ন, এই 8টা প্রশ্ন পড়তে বেশি সময় লাগবে না। ওকে, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স লাস্ট চ্যাপ্টার, এখানে জ্ঞানমূলক প্রশ্ন এই কয়েকটা প্রশ্ন, 15টা প্রশ্ন রাখা হয়েছে। আর অনুধাবনের মধ্যে এই 13টা প্রশ্ন। একটু এই চ্যাপ্টারটা যেহেতু একটু বড়, পুরোটা পড়া লাগে। ট্রানজিস্টর, তারপর হলো যে পিএন জাংশন, পি টাইপ, তারপর হলো যে তোমরা হলো যে এই চ্যাপ্টারটা একটু তোমরা হলো যে ন্যান্ড গেট থেকে শুরু করে ডায়োড, এই জিনিসগুলো একটু পড়া লাগে যেহেতু, তার জন্য কিছু প্রশ্ন বেশি রাখা হয়েছে। আমরা এমনভাবে রাখছি যে এখান থেকে যেন তোমার 100% কমন হয়, এই জন্য আমরা একটু প্রশ্ন হয়তো বা তুলনামূলক বেশি মনে হতে পারে, কিন্তু ইনশাল্লাহ এগুলো পড়লে তোমার আর কিচ্ছু লাগবে না। দেখো 50টা স্লাইড তোমার এখান থেকে, জাস্ট তুমি যদি এখানে এটা যদি প্রিন্ট করো, তাহলে মোটামুটি 100 টাকার মতো লাগবে। তুমি 100 টাকা ইনভেস্ট করে এটা প্রিন্ট করে নিতে পারো, ইনশাল্লাহ এই
পুরো চ্যাপ্টারটুকু আমরা এইভাবে তোমাকে মানে জাস্ট এইভাবে এগুলা পড়লে তুমি 100% কমন থাকবে। আর অবশ্যই এই জিনিসগুলো করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। তোমরা অনেকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও, কারণ আমাদের ভিডিও অনেক শিক্ষার্থী দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, ঠিক আছে? আর আরেকটা বিষয় হলো যে যারা কোর্সে ভর্তি হবে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে, হোয়াটসঅ্যাপ থেকে বিস্তারিত ভর্তি প্রসেস তোমাকে বলে দিবে। আর আরেকটা বিষয় হলো যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব সাবজেক্ট, বাংলা, ইংরেজি, আইসিটি সব সাবজেক্ট, আইসিটি ওয়ান শট রেকর্ড হয়ে গেছে। কালকে ইনশাল্লাহ তোমরা আইসিটি ওয়ান শট পেয়ে যাবে। কেমিস্ট্রি ওয়ান শট এমসিকিউ রেকর্ড হচ্ছে, ফিজিক্সের আজকে ওয়ান শট এমসিকিউ রেকর্ড হবে। তার মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, বায়োলজির জন্য তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে চিত্রের জন্য তোমরা ক্লাসটা চাচ্ছি, চিত্রের একটা দুর্দান্ত ক্লাস রেকর্ড হচ্ছে। তোমাদের এই চিত্র ক্লাসটা ইনশাল্লাহ দুর্দান্তভাবে তোমাদেরকে কমপ্লিট করে দিব আমরা। তো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করতে ভুলবা না, সাথে থাকতে হবে। এইচএসসি পজিশকে আমরা সবটুকু দিয়ে সাপোর্ট দিব ইনশাল্লাহ। আর এই দুইটা জাস্ট ব্যাচটাকে আমরা পেইড রাখছি, আর সব কিছু তোমাদেরকে সম্পূর্ণ তোমাদের জন্য আমরা বিলিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।